গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা। সকালবেলায় আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করলাম। হ্যাঁ বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 7:30 এরকম বাজে। তো দেখো, আমরা লঞ্চে উঠে পড়েছি। আজকে যাচ্ছি আমরা গিয়ে চন্দননগর। চন্দননগর বাড়ির থেকে আমার এত কাছে থাকা সত্ত্বেও সেরকমভাবে এত বছরে কোনো দিন আমি যাইনি। তো জগদ্ধাত্রী পুজো হয় শুনেছি ওখানে, কিন্তু নিজের চোখে এখনও পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি। তো যাই হোক, ছেলের দৌলতে চন্দননগরে পা দিতে পেরেছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, চন্দননগরটা এত সুন্দর জায়গা, এত সাজানো গোছানো, আমি একদম বলতে গেলে প্রায় চন্দননগরের প্রেমে পড়ে গেছি। এতটাই সুন্দর জায়গা। তোমাদের সাথে আজকে যতটুকু পেরেছি যতটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে ছেলের টুর্নামেন্ট ছিল, ওরা সেমিফাইনালে উঠে গেছে। এবারে যদি জিততে পারে তাহলে ফাইনালে উঠবে। তো ওই খেলাটা ওরা জিততে পারেনি। এটা যেহেতু পরের দিন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, সেই জন্য তোমাদেরকে বলতে পারলাম। তো ওরা ফাইনালে উঠতে পারেনি। তো যাই হোক, খেলা হার জিত তো আছেই, সেটা নিয়ে কোনো কথা না। খেলছে যে, এটাই অনেক বড় জিনিস। তো দেখো, এই আমরা ঘাট থেকে নেমে এখানে রাস্তা ধরে হাঁটছি। আর মাঠটা ছিল মেরি মাঠ। তোমরা যারা চন্দননগরে থাকো তারা হয়তো, যারা যদি ভিডিও দেখে থাকো তারা চিনতে পারবে। তো মেরি মাঠে খেলা ছিল। আর রাস্তাগুলো দেখো, জাস্ট মনে হচ্ছে যেন ফরেনের রাস্তায় হাঁটছি। সাইডে এরকম বসার সিটগুলো, গঙ্গার ধারে এত সুন্দর রাস্তা, এত কিছু জাস্ট বলবার না, এত সুন্দর। চন্দননগরে আজকে যাদের সাথে খেলা ছিল তাদের মধ্যে আমার এক ছেলের এক ওদের ক্যাম্পের একজন থাকে, ওরই এক বন্ধু। তো আমরা ওর মারফতই ওখানে মাঠে গেছিলাম। ও আর কি আমাদের চিনিয়ে নিয়ে গেছিলো। এই দেখো, সাইডে ও সাইকেল নিয়ে যাচ্ছে, আর ও আর ওর ছেলে ওর ছেলে আর আমার ছেলে সামনে হাঁটছে। তো দেখো এখানে কি সুন্দর, যে চারিদিকে দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর, খুবই ভালো লাগছে। তো দেখো, আমরা এবার আস্তে আস্তে মাঠের দিকে এগোচ্ছি। আর রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর, এত সুন্দর, কি বলবো, কিছু বলার নেই। তো একদম সকালবেলা, আরও ওয়েদারটাও খুব সুন্দর ছিল, খুব একটা বেলাও হয়নি। সকালবেলা কত লোককে দেখছি যে কেউ সকালের প্রাতঃভ্রমণ সারছে, কেউ স্কুল যাচ্ছে, কেউ কলেজ যাচ্ছে, এরকমভাবেই। তো এইভাবে আমাদের ফেরিঘাট থেকে আমাদের খেলার গ্রাউন্ডটা মোটামুটি হেঁটে গেলে মিনিট 5-7 মতন লাগবে। আর এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে চন্দননগর কলেজ। তো এইটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে চার্চ, চন্দননগর চার্চ। তোমরা হয়তো যারা চন্দননগরে থাকো তারা হয়তো জানবে, চিনে থাকবে। তো যাই হোক, এবার আমরা আস্তে আস্তে খেলার মাঠের দিকে ঢুকে যাচ্ছি। আর একদম চার্চের পাশেই খেলার মাঠ। এই যে দেখো, এই মাঠে হচ্ছে গিয়ে খেলা হয়েছে, মেরির মাঠ যাকে বলে। তারপর ওদেরকে মাঠে রেখে আমরা চলে আসলাম কিন্তু চন্দননগর বাজার। হ্যাঁ, তোমরা ভাবছো যে খেলতে গিয়ে আবার বাজারে কেন? তো আমার যে বান্ধবীটা, ছেলের বন্ধুর মা রত্না, ওর বাড়ি একদম খেলার মাঠের পাশেই। তো দুপুরবেলা ওর বাড়িতে ইনভাইট করেছিল, ওখানেই আমরা খাওয়া দাওয়া করেছি। তাই জন্য বাজারে এসেছিলাম। বাজারে এসে একটুখানিও বাজার করে তারপর কিন্তু দেখো, এই যে যাচ্ছি বিকেলবেলায়। এটা আমাদের খেলা হয়ে গেছে, তোমাদের সাথে আর খেলা শেয়ার করিনি। আর বেশ বিকেলবেলার ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। গঙ্গার ধারে সবাই গল্প করছে, কেউ সেলফি তুলছে, কেউ হাঁটছে। তো আমরা এইগুলোই দেখতে দেখতে যাচ্ছি। আর খেলা হয়েও গেছে আমাদের, আমরা জিতে গেছিলাম, সেমিফাইনালে উঠেছিলাম। সেমিফাইনাল পরের দিন ছিল, সেমিফাইনাল থেকে আর ফাইনাল হয়নি। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে দেখো, গঙ্গার ধারে একটা রেস্টুরেন্ট, এটা জলশ্রী নাম লেখা। দেখো কিন্তু খুব সুন্দর, একটা বোটের মধ্যে রেস্টুরেন্ট। এটা কিন্তু একদম লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আর ফাইনালে আমাদের ছেলেরা জিততে পারেনি, তাই জন্য পরের দিন ফাইনাল খেলা হয়েছিল, তো সেটাতে আমরা যেতে পারিনি। তো যেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, যেইটুকু করেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো, টাটা, গুড।